গণভোটের রায় হয়ে যাওয়ার পরেও বিএনপির এমপিরা তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন না। জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025 অনুযায়ী এবার নির্বাচিত সদস্যরা একই সাথে জাতীয় সংসদের সদস্য, একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য। সেখানে বিধান করা হয়েছে যে একই দিনে সদস্যরা দুই ধরনের শপথই তারা গ্রহণ করবেন। কিন্তু প্রথম দিনই বিএনপির এমপিরা তারা আইন অমান্য করলেন। আইন প্রণয়নের জন্য যারা সংসদে আসলেন তারাই যদি আইন অমান্য করে চলেন এবং দিনের শুরুতেই যদি তারা আইন অমান্য করেন, তাহলে তার ব্যাখ্যা কি সেটা এখনো পর্যন্ত অনুপস্থিত। জুলাই সনদ আদেশ অনুযায়ী 10 ধারায় বলা হয়েছে 30 দিনের মধ্যে যেমন করে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয়, ঠিক তেমন করে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও আহ্বান করতে হবে একই পদ্ধতিতে, অনুরূপ পদ্ধতিতে। এবং এই পদ্ধতির কথা বলা আছে সংবিধানের 72 অনুচ্ছেদের মধ্যে। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন 1 মাসের মধ্যে এবং শর্ত আছে যে প্রধানমন্ত্রী নিজে লিখিতভাবে রাষ্ট্রপতিকে অধিবেশন আহ্বান করার জন্য পরামর্শ প্রদান করবেন। বাংলাদেশে সংবিধানে 48 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতার জায়গায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতি রেখে অন্য প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রীর থেকে পরামর্শ গ্রহণ করবেন। আমরা দেখি যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন রাষ্ট্রপতির অফিস থেকে আহ্বান করার কথা, কিন্তু তারও আগে শর্ত হলো যে এই অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখিতভাবে পরামর্শ যেতে হবে। অর্থাৎ এই যে 30 পঞ্জিকা দিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হলো না, এর প্রত্যক্ষ দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কখনো অসাংবিধানিক, কখনো জোর জবরদস্তিমূলক সম্বোধন করেছেন, কিন্তু তিনি এটা ভুলে গিয়েছেন যে আজকের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি এই আদেশ মেনে গণভোটে হ্যাঁর পক্ষে তিনি ক্যাম্পেইন করেছেন। গণভোটের কথা যে আদেশের মধ্যে বলা হলো, সেই আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন যিনি করলেন, সেই একই ব্যক্তি নির্বাচনের পরে গণভোটের ফলাফল হলে যে কর্তব্য তার উপর আরোপিত হয় সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে, সেটা তিনি মানলেন না।